আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফ্রিতে আইপি নেবেন। আমরা কিন্তু আইপিগুলো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারবো 100% এই আইপিগুলো দিয়ে আমাদের কাজ হবে কিন্তু। তো এরকম একটা লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলে। তো যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে। এখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন। তো আপনারা এখানে সিম্পলি লিঙ্কটা কপি করে নেবেন অথবা আপনারা এখান থেকে সরাসরি ওপেন করতে পারেন। আমি কপি করে নিয়েছি যেহেতু আমার একটা অ্যাকাউন্ট করা আছে। একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আর অথবা সরাসরি ওখান থেকে ওপেন ইন ক্রম দিলেও হবে। জাস্ট আমি একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি, লিঙ্কটা কপি করে দেন এখান থেকে সার্চ করে নেবেন। সার্চ করা হয়ে গেলে আপনাদের এরকম ইন্টারফেস শুরু করবে। হ্যাঁ, তো আপনারা এখানে সিম্পলি কী করবেন, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আছে এখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, তো তারপর এখানে আপনাদের ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এইসব দিতে হবে। তারপর দেখেন এখানে ভেরিফাই অপশন, তো এটা সম্পূর্ণ ভেরিফাই হতে হবে, লোড নেবে মানে ক্যাপচা অটোমেটিক ভেরিফাই নেবে। তো আমরা একটু লোড নিতে থাক, এই পর্যন্ত আমরা একটা জিমেল জেনারেট করি। তো যেহেতু আমাদের এখানে একটা মেল লাগবে, তো আমরা মেল নিব হচ্ছে ট্যাম মেল ব্যবহার করবো, এনি ট্যাম মেল যে কোনো একটা ব্যবহার করলে হোক। আমি একটা মেল এনে নিচ্ছি, ওয়েট। ওকে, আমাদের মেলটি কপি করে আনা শেষ। আপনার যে কোনো মেল এনি মেল ব্যবহার করতে পারেন, কোনো প্রকার প্রবলেম নেই। তো তারপর একটা পাসওয়ার্ড দেবেন, অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি কারণ এটা আমাদের পরবর্তীতে লগ ইনও করতে হতে পারে। দেন আমি দিয়ে দিলাম। তারপর দেখেন আমাদের কিন্তু ক্যাপচাটা সাকসেসফুল হয়ে গেছে। তো ক্যাপচাটা যতক্ষণ সাকসেস না হবে ততক্ষণ আপনারা কিছু করবেন না। সাকসেস হওয়ার পর তারপর এখান থেকে সাইন আপে ক্লিক করবেন। ওকে, আমি সাইন আপে ক্লিক করে দিলাম। একটু ওয়েট করবো আমরা। তো তারপর আপনাদের মাঝে এরকম ইন্টারভিউ শুরু করবে। হ্যাঁ, আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট এই ওয়েবসাইটে। দেন আপনারা এখান থেকে এটা ইয়া করে থ্রি ডটে ক্লিক করবেন। এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও না। তো তারপর আপনারা সিম্পলি কী করবেন, নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর থ্রি ডটে ক্লিক করে নিচের দিকে আসার পর আপনারা এখান থেকে দেখেন এখানে বাইন্ড টেলিগ্রাম লেখা আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, তো দেখেন আমি এখানে একটা ক্লিক করে দিতেছি। আচ্ছা, আমার ব্রাউজারটা মেবি একটু প্রবলেম করতেছে, যার কারণে আর কি এখানে ক্লিক নিচ্ছে না। আমি একটা ওয়েবসাইটে লগ ইন করে নিচ্ছি। তো আমাদের ব্রাউজারটা একটু প্রবলেম করতেছিল, ওই ব্রাউজারটা, যার কারণে আমি এখানে মেইল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলাম। তো আপনাদের যদি এরকম প্রবলেম করে ওই ব্রাউজারটা দিয়ে আপনারা করবেন না অবশ্যই। তো আমি অন্য একটা ব্রাউজারে লগ ইন করে নিলাম, ক্রোম ব্রাউজারে। তো তারপরে এগেন থ্রি ডটে ক্লিক করবো, এগুলো তো দেখাইছি। দেন আপনারা এখান থেকে বাইন্ড টেলিগ্রাম এখানে ক্লিক করবেন। ওকে, তারপর আপনাদের এরকম ইন্টারফেস শুরু করবে। দেন আপনারা এখান থেকে এখানে ক্লিক করে কপি করে নেবেন এটা। হ্যাঁ, তো আপনাদের কপি হয়ে যাবে। তারপর চলে যাবেন টেলিগ্রামে। তো টেলিগ্রামে আসার পর আপনারা আপনাদের একটা অ্যাকাউন্ট চুজ করে নেবেন। আমার যেহেতু এই অ্যাকাউন্টে আছে, যার কারণে এটা হবে না, আমি একটা অ্যাকাউন্ট চুজ করে নিলাম। দেন আপনি কাউকে এসএমএস করবেন। তো এরকমভাবে কাউকে এসএমএস করবেন। তো এসএমএস করে দিলাম। ওকে, তারপর এখান থেকে স্টার্ট করবেন এটা। তারপর ওপেন দ্য ফর্ম এখানে ক্লিক করবেন, দেন স্টার্ট করে দেবেন এগেইন। ওকে, তারপর একটু লোড নেবে আমাদের। তো লোড নেওয়ার পর আপনাদের এরকম ইন্টারফেস শুরু করবে। সিম্পলি আপনারা এখান থেকে গেট 1 জিবিতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিবেন। দেন আমি এখানে ক্লিক করে দিলাম। তো একটু লোড নেবে আমাদের। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সাকসেস হয়ে গেছে, উপরে কিন্তু আমাদের সাকসেস লেখাটি চলে আসছে। তো আপনাদের এরকম সাকসেস হয়ে যাবে। দেন আপনারা এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করে আপনারা ওয়েবসাইটে ব্যাক করবেন আবার এগেইন। তো ওয়েবসাইটে আসলাম, ওয়েবসাইটে আসার পর একটা রিফ্রেশ দিবেন। দেখেন আমাদের কিন্তু এখানে 0 আছে, রিফ্রেশ দেওয়ার পর 1 জিবি হয়ে যাবে এখানে। তো আপনারা 1 জিবি সেমভাবে পেয়ে যাবেন। ওয়েট, তো দেখতে পাচ্ছেন রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু আমাদেরকে 1 জিবি দিয়ে দিয়েছে আইপি। তার মানে আমরা 1 জিবি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবো এই আইপিটা। তো আপনারা আবার থ্রি ডটে ক্লিক করবেন। দেন এখান থেকে ক্রিয়েট প্রক্সিতে ক্লিক করবেন। ক্রিয়েট প্রক্সি। ওকে, দেন একটু লোড নেবে আপনাদের। তারপর এখান থেকে একটা নাম দেবেন। নাম দিয়ে তারপর একটু নিচের দিকে স্ক্রল করবেন। দেখেন এখানে লেখা আছে হচ্ছে কান্ট্রি। তো সার্চ বাই কান্ট্রি এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের যেরকম কান্ট্রি লাগে, যেগুলা কান্ট্রির কাজ করবেন, আগে 4-5টা কান্ট্রি অ্যাড করে নেবেন, যেগুলা কমন কমন আর কি। তো যেমন আমাদের লাগে হচ্ছে সেনেগাল। তো আমি সেনেগাল লিখে সার্চ করলাম। তো নিচের দিকে স্ক্রল করব। দেখেন আমাদের এখানে সেনেগাল চলে আসছে। সেনেগালে জাস্ট একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর এরকম আসবে। দেন আপনারা এখান থেকে ক্রিয়েট প্রক্সিতে ক্লিক করে দিবেন। ওকে, সাকসেসফুল। ক্রিয়েট প্রক্সিতে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে সাকসেসফুল হয়ে গেছে। তার মানে আমাদের কিন্তু আইপিটা হয়ে গেছে। তো আপনারা এইভাবে যে কোনো দেশের আইপি নিতে পারবেন। তো আমি আইপিটা কানেক্ট করে দেখাচ্ছি। দেন আপনারা সর্বপ্রথম এখান থেকে এরকম আসবে আপনাদের এই যে এই জিনিসটা প্রক্সি, এটা কপি করবেন ফার্স্টে। তারপর লাগবে হচ্ছে আপনাদের এরকম একটা অ্যাপস।
এই অ্যাপসটা প্লে স্টোরে পেয়ে যাবেন। সুপার প্রক্সি লিখে সার্চ করলে আমি একটু মার্ক করে দেখাচ্ছি। এরকম একটা অ্যাপ সুপার প্রক্সি লিখে সার্চ করলে পেয়ে যাবেন প্লে স্টোরে, এটা ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু ইনস্টল করা আছে, এখানে ইভেন কিছু আইপিও মেবি অ্যাড করা আছে। হ্যাঁ, তো আপনাদের এরকম আসবে, কিন্তু আইপি থাকবে না, আমার কিন্তু অনেকগুলো আইপি আছে। দেন আপনারা এখান থেকে অ্যাড প্রক্সিতে ক্লিক করবেন। ওকে, তারপরে এখানে একটা নাম দেবেন এনি, আমি দিলাম আর কি, যা ভালো লাগে দিয়ে দিলাম। দেন আপনার এখান থেকে সার্ভার যেটা কপি করলেন সেটা বসাই দেবেন। বসাই দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমাদের ইনভ্যালিড দেখাচ্ছে, এখানে কিছু কারণ আছে। দেখেন এখানে 4টা 9 দেওয়া আছে আর একটা ক্লোন চিহ্ন দেওয়া আছে। তো এই দুইটা আমাদের সরাই দিতে হবে। তো এই পর্যন্ত রাখবো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো এখন পোর্টে চলে আসবো। পরবর্তীতে আমরা পোর্টে আসার পর 4টা 9 যে ছিল সেই 4টা 9 আমরা বসাই দিব। ওকে, তো তারপর আমরা ক্লিক করব হচ্ছে এখানে, ক্লিক করার পর ইউজার নেম এন্ড পাসওয়ার্ড ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা চলে যাবো হচ্ছে আবার এগেইন ওয়েবসাইটে। ওয়েবসাইটে আসার পর এখান থেকে দেখেন লগ ইন লেখা আছে, দেখেন এখানে আমার লগ ইন লেখা আছে, এটা আমরা কপি করে নিব। ওকে, আমাদের ইউজার নেমের জায়গায় এটা পেস্ট করে দিব। দেন আমরা আবার চলে যাব ওয়েবসাইটে। তো তারপর এখান থেকে আমরা পাসওয়ার্ডটা কপি করে নিব, পাসওয়ার্ডটা এখানে বসাই দিব। ফাইনালি আমাদের কিন্তু কাজ শেষ, পুরোপুরি কমপ্লিট। আমরা কিন্তু একটি দেশের আইপি এইভাবে কানেক্ট করলাম। তো দেখেন এখানে সেভ ক্লিক করলে আমাদের এটা সেভ হয়ে যাবে। এটা শুধুমাত্র আমাদের সেনেগালের কান্ট্রির আইপি। দেন আমরা এখন স্টার্টে ক্লিক করলে আমাদের আইপিটা কিন্তু স্টার্ট হয়ে যাবে, সাকসেসফুলি আমাদের কানেক্ট হয়ে যাবে আইপিটা। তো আপনারা আরেকটা আইপি কীভাবে নেবেন সেটা দেখাচ্ছি। জাস্ট এখানে আমাদের একটু লোড নিতেছে, বাট আপনাদের কোনো লোড নেবে না। তো দেখেন আমাদের কিন্তু আইপিটা সাকসেসফুলি কানেক্ট হয়ে গেছে। দেখেন উপরে দেখেন আমার ভিপিএন চিহ্ন চলে আসছে, তার মানে আমাদের আইপিটা কানেক্ট হয়ে গেছে। ওকে, তো স্টপ করে দিলাম। দেন আপনারা অন্য একটা কান্ট্রি নেবেন, যেমন আমি সেনেগাল নিলাম, আপনারা তো অন্য কান্ট্রি নিতে পারেন, তাই না? তো সেটা করার জন্য আবার এগিন চলে আসবেন ওয়েবসাইটে। আসার পর এখান থেকে দেখেন ক্রিয়েট প্রক্সি লেখা আছে, তো এখানে ক্লিক করবেন। তো এখান থেকে যদি না করেন, মনে করেন হিস্ট্রি কেটে গেছে, তাহলে আপনার থ্রি ডটে আবার ক্লিক করবেন। তো যেখান থেকে করেন আপনারা করতে পারেন। আবার এগেইন ক্রিয়েট প্রক্সিতে ক্লিক করবেন। দেন আপনাদের এরকম আসবে, আপনারা সেমভাবে কোন কান্ট্রির অ্যাড করতে চান। যেমন আমি ইয়ামিন লিখলাম, ইয়ামেন। ওকে, সার্চ করে দেব। তো দেখেন আমাদের কিন্তু ইয়ামিনের আইপিটা চলে আসছে নিচে। আর এটা হচ্ছে আমাদের লিস্টে আইপি আছে, মানে আমরা আইপি ক্রিয়েট করেছি এটা। এরকমভাবে যে কয়টা আইপি ক্রিয়েট করবেন এরকম লিস্ট দেখাবে। তো আমরা ইয়ামিনে ক্লিক করে দেবো, যেহেতু আমরা ইয়ামিনের আইপি নেব। দেন আমরা আবার এগেইন ক্রিয়েট প্রক্সিতে ক্লিক করে দেব। ওকে, এই প্রক্সিটা কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে। তো সাকসেসফুলি কিন্তু ক্রিয়েট হয়েছে। এখন আমাদের কিন্তু এইগুলা করার দরকার নেই। তো দেখেন আমাদের সেম পাসওয়ার্ড, সেম ইউজার নেম, সব কিছু সেম থাকবে। আমাদের কাজ হচ্ছে শুধু এখানে দেখেন আমাদের ইয়ামিনের আইপি ধরার জন্য দেখেন এখানে একটা শর্ট নেম আছে ওয়াই নামে। আমি একটু মার্ক করে দেখাচ্ছি ভালোভাবে। ওয়াই নামে যে কোনো কান্ট্রি নেবেন, ওইটার একটা শর্ট নেম থাকবে এখানে। জাস্ট এটা নিলে হবে, আপনাদের এখানে অ্যাড করে এটা নিয়ে গেলে হবে। দেখেন আমি লিখে সার্চ দা বসাই দিব, দেখেন আমাদের আইপিটা কানেক্ট হয়ে যাবে। তো আইপিতে চলে আসবেন, আবার এখান থেকে কলম আইকনে ক্লিক করে এডিট করবেন। দেখেন আমাদের কিন্তু এখানে সেনেগালের আইপি দেওয়া আছে এসএন, এটা শর্ট নেম। তো আমরা এসএনটা সরাই দিয়ে আর কি দিয়ে দিব, এটা ইয়ামিনের আইপি হয়ে যাবে আমাদের ওয়াই। তো এখন যদি আমরা সেভ করে দিই, কানেক্ট করলে আমাদের ইয়ামিনের আইপি কানেক্ট হয়ে যাবে। তো এইভাবে সেমভাবে আপনারা যত কান্ট্রি অ্যাড করবেন সব কান্ট্রির শর্ট নেম দেখতে পারবেন। এইভাবে এনে অ্যাড করে দিলে আপনাদের হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন।